আজকে আমরা একটা অঙ্ক করবো বা প্রবলেম করব। প্রবলেমটা এরকম আছে, 1 + x⁴ এর বিস্তৃতিতে 21তম ও 22তম পদের মান সমান হলে x এর মান নির্ণয় করো। তাহলে 21তম আছে এখানে বিস্তৃতিটা আছে এরকম 1 + x⁴ 21তম পদ। 21তম পদ মানে t21। টি টোয়েন্টি ওয়ানটাকে আমরা কিভাবে লিখি? আমরা আগের ক্লাসে দেখেছি 44 c 21 থাকলে এখানে 20 হবে। আমরা যেটা জেনেছি এইটা লিখতে পারলেই a কি হবে আর b কি হবে, বা a এর পাওয়ার কি হবে আর b এর পাওয়ার কি হবে সেটাও লিখতে পারবো। এইটা যাবে x এর পাওয়ার x এর পাওয়ারে, আর এখানে 1 এর পাওয়ার আসবে এটা মাইনাস এটা। ঠিক একই রকম ভাবে t22 কি হবে 44 c 21 x⁴21 এটা 44 -21। According to question, t21 সমান সমান t22। আমি যদি বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে 44 c20 into x⁴20 সমান সমান 44 c21 x⁴21। এবার x⁴20টা নিচে নিয়ে গেলে ইন্ডিসেস ব্যবহার করলে এখানে থাকবে x, তাহলে এখানে x থাকছে আর এখানে থাকছে 44 c20 ডিভাইডেড বাই 44 c21। এবার আমরা একটা ফর্মুলা জানি NCR ডিভাইডেড বাই NCR-1। এটা হচ্ছে n-r প্লাস 1 বাই r। ঠিক এখানে তার উল্টোটা আছে, এখানে r নিচে r-1 মানে r আছে এক কম আছে, সেইখানে এখানে 21 আর এখানে 20, তাহলে উল্টোটা আছে। তাহলে আমি এটা রিভার্স করে দিলেই আমি অ্যান্সারটা পেয়ে যাবো। অতএব x এর ভ্যালুটা দাঁড়াচ্ছে উপরে r হচ্ছে এখানে 21, x সমান সমান দাঁড়াচ্ছে x is equal to 21 ডিভাইডেড বাই n হচ্ছে 44 মাইনাস r মানে হচ্ছে 21 প্লাস 1, তাহলে 45 তার থেকে 21 বাদ দিলে 24, আলটিমেটলি হচ্ছে 21/24। আমি 3 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে 7/8। এটা হচ্ছে অ্যান্সার। সেকেন্ড আরেকটা অঙ্ক করে দেখায়। কি বলেছে, প্রমাণ করো যে n এর মান অপেক্ষা বৃহত্তর যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা মানের জন্য 3^2n - 8n-1 সর্বদা 64 দ্বারা বিভাজ্য। দেখো এটাকে কিভাবে করব, 3^2n - 8n-1 বাইনোমিয়াল থিওরেমের সাহায্য নিয়ে এটাকে খুব ইজিলি সলভ করা যাবে। আমি যদি এইটাকে ইন্ডিসেসের ফর্মুলা ব্যবহার করি তাহলে এটাকে লিখতে পারবো 3^2n - 8n-1। 3 স্কয়ার মানে লিখতে পারবো 1 + 8 - 8n-1। এই 1 + 8 কেন লিখলাম, অন্য কিছু লিখলাম না কেন, কারণ এইটার এইটার জন্য। এবার আমি যদি এখানে দ্বিপদবদ্ধ বাইনোমিয়াল থিওরেমের এক্সপেনশনটাকে ব্যবহার করি তাহলে এটা আসবে 1 + nc1 8 + nc2 8 স্কয়ার প্লাস ডট 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 শেষে 8^n। এখানে আছে -8n-1। এবার আমরা সবাই আমরা কি জানি যে NC1 এর ভ্যালুটা কত আসবে n, তাহলে এটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে 1 + 8n + nc2 8 স্কয়ার প্লাস nc3 8 কিউব ডট 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 8^n -8n-1। -1 + 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 8n ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার যেটা রয়ে গেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট এই 8 স্কয়ার সবার থেকে কমন যাচ্ছে, nc2 + nc3 8 ডট 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 এটা 8^n-2, যেহেতু দুটো 8 স্কয়ারটা কমন গেছে
তাহলে এটার মানে 64, আর এটার ভ্যালু হচ্ছে, আমি যদি পি বলি, তাহলে দেখাচ্ছে যে এই এই রাশিটা সমান সমান 64 ইন্টু একটা পূর্ণ সংখ্যা এসছে। তাহলে আমরা কি বলবো, যে এই রাশিটা 64 দ্বারা বিভাজ্য।